ওপরে গরিবের তরকারি দেখে ভিডিওটা ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, ভিতরে মজা আছে, দেখতেই থাকেন না। কি দিয়ে এই তরকারি তৈরি হয়, কি দিয়ে এই সবজি তৈরি হয়। আমি গরিব তাই বলি কি আমার ভিডিওতে না দেখেই চলে যাবেন? যাই হোক, যাবেন তো যান, কি আর করার, কিছু করার নেই। আমি আজকে চলে এসেছি শুটকি দিয়ে তরাই রান্না করার জন্য। শুটকি দিয়ে তরাই রান্না করার জন্য ঝুড়িতে হচ্ছে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে আমি রেখেছি, আর ওইদিকে তরাই কেটে রেখেছি। দিয়ে দিলাম অল্প একটুখানি হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে তেল। তেল দিয়ে নাড়াচাড়া না করেই দিয়ে দিলাম শুকনো 2টা মরিচ ছিঁড়ে। আর পেঁয়াজটা ভাজা ভাজা না হতেই দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরে দিলে কালো জিরের স্মেলটা খুব সুন্দর হয়, আমার কাছে তো খুবই মজা লাগে, এই কারণে হচ্ছে আর কি কালো জিরাটা দেওয়া। তো এটা দিয়ে ভাজাভাজি করে নিয়ে পেঁয়াজগুলো হালকা একটু লাল লাল হয়ে যখন এসেছে, তখনই আমি দিয়ে দিলাম হচ্ছে মাছের শুটকি। শুটকিটা একটু ভেজে না নিলে কেমন জানি লাগে, তো আমার কাছে মনে হয় শুটকিটা ভেজে নিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তরকারিতে দিয়ে। তো শুটকিটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ঝালের গুঁড়া, একদম মন ভরে, আমি ঝালখোর, বেশি করে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণটা পরিমাপ মতো, আপনারা যে যতটুকু খাবেন ততটুকুই দিবেন। মশলাপাতি দেওয়ার পর মনে হচ্ছে বেশি পুড়ে পুড়ে যাচ্ছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি চট করে ঢেলে দিলাম হচ্ছে কেটে বেছে ধুয়ে রাখা তরকারিগুলো। তো আপনারা তো জানেন ভাই, আমি গরিব মানুষ, আর আমি বেশি হচ্ছে গরিব বলে আমি সবজি খেতে ভালোবাসি, তাই আমি সবসময় সবজি রান্নার ভিডিওই দেই। আপনাদের মন খারাপ হয়, কিন্তু হইলে কিছু করার নেই। আমি হচ্ছে একজন সবজি প্রিয় লোক, তাই আমি সবজি বেশি রান্না করি এবং সবজি বেশি খাই। তো যাই হোক, ঝাল মশলা দেওয়ার পর নাড়াচাড়ার পর মনে হলো যে মশলাটা একটু কম হয়েছে, দেন আবার দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে দিচ্ছি। দেখছেন কতগুলো হচ্ছে পানি বেরিয়েছে ধুন্দুল থেকে, এরকমই পানি বের হয়। এই তরকারিতে হচ্ছে পানি দিয়ে রান্না করা লাগে না, এটা হচ্ছে পানি ফল, পানি সবজি যেটাকে বলে, এটা দিয়ে সব পানি এমনি বেরোয়, যেমন লাউ, কুমড়া, ধুন্দুল, ঝিঙ্গা, তারপরে চিচিঙ্গা, এগুলো দিয়ে কিন্তু পানি বের হয়। তো এগুলো সবজিতে হচ্ছে আর কি পানি দিয়ে রান্না করা লাগে না, তারই মধ্যে হচ্ছে এটা ধুন্দুল। তো এটা যেহেতু পানি দিয়ে রান্না করা লাগে না এই তরকারিটা, তো আমি কোনো পানি দিইনি, নিজে নিজেই পানি ছাড়তেছে, এবং পানি ছেড়ে তো কড়াই ভরে গেছে, দেখতেই পাচ্ছেন। তো 100% সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু অনেকখানি ঝোল আছে, এবং মাঝে মাঝে দরজা খুলে নাড়ি চাড়ে নিচ্ছি। আর এই হচ্ছে ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।